না চাইতে মানব সভ্যতায় শুধু একটা জিনিসে পাওয়া যায়, সেটা হচ্ছে দুঃখ। তাহলে অবশেষে বিপিএল শুরু করলো দুঃখ দিয়ে, 25-26 বিপিএল শুরু করলো নোয়াখালী এক্সপ্রেস, প্রথম আসরে এত দুঃখ। আহা, আর এই মুহূর্তে নোয়াখালীবাসীর দুঃখ হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। জ্বালা অন্তরেতে জ্বালা, রজগাপুর অন্তরেতে এত জ্বালা, নোয়াখালীর বাসে বিপিএল টিম নিয়ে এত জ্বালা রে, এত জ্বালা। আমরা ওদের বাইদুল কাদের সাহেব বলছিল জ্বালা অন্তরেতে জ্বালা। দেশ ট্যাবলস আর ওনাদের সম্মানিত কোচ সুজন সাহেব। সুজন সাহেব এমন একজন কোচ, গতবার ঢাকার সাথে কি হয়েছে সেটা তো আমরা জানি, তবে ওনার 27 ম্যাচে নাকি 23 ম্যাচে ওনার হার, যে মানুষটা জীবনে একটা ছক্কা মারতে পারে না। আচ্ছা, ওনার ছক্কা নিয়ে অনেক কথা হতে পারে, পারা না পারাটা সে সময়ের হিসেবে ছেড়ে দিলাম। তবে এই সময়ে এসে এইবারের পরে আগামীবার সুজন সাহেব যে কোনো দলের কোচ হিসেবে নিযুক্ত হবেন না, এইটুকু অন্তত আমি বলে দিচ্ছি। কেন রাখবে তাকে? কোন যুক্তিতে রাখবে? গতকালকে বিপিএল এ নোয়াখালী এক্সপ্রেসের যে ভরাডুবি, আমি এত পরিমাণ লজ্জায় পড়েছি, এত পরিমাণ মেসেজ আমার কাছে এসেছে। যেখানে গদাসুজনের মতো কোচ আছে সেখানে কি আর ফাইট দিবে, যে 27 ম্যাচে 28 ম্যাচে একটা বিপিএল এ জয় জানতে পারে না, তা বলে দেশেরা কোচ হয়ে যাবে। ঠাকুরবাড়ি থেকে এক ভাই বলতেছে, রজবাপু আপনার কি মনে অনেক ব্যথা, এটা কি টিম কিনলো? বিভিন্ন অনুজ শুভাকাঙ্ক্ষী অন্যান্য জেলার মানুষ রীতিমতো মস্করা শুরু করে দিয়েছে। আমরা কি আসলে এগুলো যোগ্য ছিলাম? তো আপনারা কিসের যোগ্য ছিলেন? আপনারা কিসের যোগ্য ছিলেন আমরা একটু বলেন তো। আপনাদের কি এমন আছে যে আপনারা এতই যোগ্যবান? কিসের যোগ্য ছিলেন? আপনারা তো এটারে যোগ্য ছিলেন। কে বলেছে আমাদের আবেগ নিয়ে আপনাদেরকে বিজনেসে নামতে? যদি আপনি একটা পারফেক্ট টিমই করতে না পারেন, তাহলে কেন নামালেন? এই অধিকার আপনাদেরকে কে দিল? আপনাদেরকে বলার সাথে সাথে আপনারা একদম লাফায় নেমে গেছেন, আটঘাট বেঁধে নেমেছেন বলে আপনারা। ফলার সাহেবে বলছিল, আরে আপনারা যাচাই নেই বাছাই নেই, প্লেয়ার চিনেন না, কিছু না, এমনি পাইছেন আর লাফাই নিয়ে নিছেন। হ্যাঁ, এটা হলো আপনাদের নোয়াখালীর অবস্থা। আচ্ছা, ধরে নিলাম পারফরমেন্সটা আমাদের আশানুরূপ নয়, কিন্তু একটা ফাইট তো তারা ভালো দিতে হবে। 61 রানে প্যাকেট। কালকে আপনারা হয়তো অনেকে দেখেছেন, দুপুরবেলা খেলা চলাকালীন সময় আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে হার জিত বড় কথা নয়, একটা ভালো ফাইট দিক। কারণ আপনাদের অত বুঝতে পারতো ওরা ফাইটও দিতে পারে না। সেরকম টিমটা না, নবী এসে উল্টে ফেলবে, সৌম্য এসে উল্টে ফেলবে, এমন না। তাহলে অবশেষে আবেগ নিয়ে খেলার কারণে আপনারা বুঝতে পারছেন। যাক, বুঝার জন্য ধন্যবাদ আপনাদেরকে, নোয়াখালীবাসীকে। শুধু আপনি বুঝলে হবে না, নোয়াখালীরাও বুঝতে হবে, নোয়াখালী সবাই বুঝতে হবে আসলে যে আবেগ মুখে বললে হবে না, যে কাজ করলে হবে। শুধু আপনারা যে বিবেক করেন, বিপিএল দিয়ে বিবেক নিয়ে আসবেন, কি হলো এটা? আপনাদেরকে একদম বেইজ্জতি করে দিল। ঠিক আছে, আমরা আশায় বুক বেঁধেছিলাম যখন কুশল মেন্ডেজ এবং যশোর সালসের মতো প্লেয়ার করা হলো। তারা কোথায়? এটা কি আমাদের আবেগ নিয়ে খেলা নয়? অন্যান্য টিমগুলো দেখেন, সিলেটে কালকে মঈন আলীকে নামিয়েছে, এক নাসুমে খেলা ঘুরিয়ে দিল। আমাদের তেমন প্লেয়ার কি আছে? শুধু লক্ষ্মীপুর এক্সপ্রেস হাসান মাহমুদ চেয়ার। আমরা তো চাইলে পারভেজের মুখে টানতে পারতাম, সেই চেষ্টা কি নোয়াখালীর মধ্যে ছিল? তাহলে এই দায়গুলো আপনাদেরকে নিতে হবে। এই যে হাজার হাজার মানুষ সিলেটে ছুটে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ করছি, এই অপরন্ত ভালোবাসা, আবেগ, এটাকে আপনাদেরকে সম্মান জানাতে হবে।